হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বলো? আর আমি অনেক অনেক ভালো আছি। দুদিন বৃষ্টির পর আজকে আকাশটা কত সুন্দর লাগছে দেখো। আর এদিকে আমি ঘরে সব কাজকর্ম সেরে নিয়ে সকাল সকাল দেখো স্নানও করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ স্নানটা আমার সারা হয়ে গেছে। এবার আমি যাব পুজো দিতে। তো এই দেখো আমাদের মধ্যে গোপু সোনা কি কেমন ঘুমিয়েও আছে এখনো পর্যন্ত। গোপু সোনাকে তুলবে আমার শাশুড়ি মা, তাই আমি আমার বাকি যে পুজোটা দেওয়ার সেটা আমি দিয়ে দেব। তো আমি এখন যাব তুলসী মণ্ডপে পুজো দিতে। তো এই দেখো আমি তুলসী মণ্ডপে আমি দিচ্ছি পুজো। এখানে আমি ধূপ দেখিয়ে আর জল ঢেলেই পুজোটা করছি। আর বাদবাকি যে পুজোটা থাকে ওটা আমার শাশুড়ি মাই করে। তারপর আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার দেখো চুলটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি। এমনকি আমার গামছাটা পরেও গেছিলো। তারপর আবার ভালোভাবে মুছে নিয়ে ভালোভাবে রেডি হয়ে নিচ্ছি, কারণ এবার আমি যাব রান্নার ঘরে। তো গিয়ে আমি এখন রান্না বসাবো সকাল সকাল, কারণ আমার শ্বশুর মশাই যাবে কাজে। তার জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। আর এই দেখো ক্লিপ লাগিয়ে নিচ্ছি চুলটাকে গরমের জন্য একটু হালকা করে, কারণ রান্নাঘরে গেলে একটু গরম লাগে, সেই কারণে চুলটাকে এরকমভাবেই বেঁধে নিলাম। আর একটু সিঁদুরও পরে নিচ্ছি, সকাল সকাল সিঁদুর না পরলে তো ভালো লাগে না, তাই আমি সিঁদুরটা পরে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি করছি। আর যদি ভালো লাগে সবাই একটু ভালোবেসে পাশে থেকো। তো এবার আমি যাব, আমার এখানে সব হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর চালও বার করে নিয়েছি। নিয়ে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এরপর আমি ওভেনটা জ্বালিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই আমি ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। এরপর এই হাঁড়িটা বসিয়ে দেব। চাল জল দিয়ে বসিয়ে দিলাম ভাত করার জন্য। আর এই দেখো পেঁপেটা কত সুন্দর লাগছে দেখতে, পুরো ফ্রেশ পেঁপে। দেখেই মানে এত সুন্দর লাগছে, সবুজ, খুব সুন্দর লাগছে। তো আমি এই পেঁপেটাকে কেটে নিচ্ছি, ভালো করে কেটে নেব। নিয়ে ভালো করে এর গাটাকে পরিষ্কার করে নেব, ভালো করে ছালটাকে তুলে নেব। পেঁপে খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকটাই স্বাস্থ্যকর, তাই যারা যারা পেঁপে খাও না তাদেরকেও বলবো যে পেঁপে খাও। ডেলি একটা করে তোমরা সেদ্ধও খেতে পারো। তো আমার এই পেঁপের গাটা ছালা হয়ে গেছে। এবার আমি পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব, যেহেতু আমি এটা সেদ্ধতে দেব। আর দেখো আমি এটা কিন্তু সেদ্ধতে দিয়েও দিচ্ছি, ভাতের হাঁড়ির মধ্যে কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি সব সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর দেখো আমি একটা সবজি কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ সবজি। আর একটা মাছের মাথা ছিল ফ্রিজে, তো আমি বার করে নিয়ে এসেছি। ওটা দিয়ে আজকে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা। আর এটা কি মাছের মাথা বলো তো? রুই মাছের মাথা, তাও আবার হাফ। তো আমি এগুলো তোমাদের সাথে শর্টকাটেই শেয়ার করছি, তোমরা শর্টকাটেই দেখে নাও। আর আমার এখানে দেখো ভাত হয়ে এসেছে, তরকারিও হয়ে এসেছে, যেহেতু আমি শর্টকাটের ভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে নিয়ে চলে এসেছে আমার শ্বশুর মশাই। এই দেখো কি মাছ বলো তো এগুলো? যদি কেউ এই মাছটার নাম জেনে থাকো তো অবশ্যই এটা কমেন্টে আমাকে লিখে পাঠাবে যে এই মাছটার নাম কি। তো এবার মাছ ধুতে ধুতে আমার এইদিকে সবজিও হয়ে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো সবজিটা একটু গায়ে গায়ে করেছি, এমনকি আমার হয়েও গেছে সবজিটা। এর মধ্যে আমি মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তেলটাও গরম হয়ে এসেছে। তো এর মধ্যে আমি মাছটাকে ছেড়ে দিচ্ছি। দেখো আমি এই মাছটা ছেড়ে, এই মাছটা নাকি বেশি ভাজতেও নেই। যাই হোক, তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানাবে যে এই মাছটার নাম কি। তার মধ্যে দেখো আমার মাছটা ভাজাও হয়ে গেছে। তো মাছটা ভাজতে ভাজতে আমি কটা জিনিস ছাড়িয়ে রেখেছিলাম। এই দেখো পেঁয়াজ রসুন, এই দুটো আমি ছাড়িয়ে রেখেছিলাম। এবার এই দুটো আমি ভালো করে কেটে নেব। তার মধ্যে টমেটোও নিয়ে চলে এসেছি, টমেটো না দিলে কিন্তু ভালো লাগে না। তো তেলটা গরম হয়ে গেছে আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে তারপরে টমেটোকে কেটে নেব। টমেটো যেহেতু আমার কাটা হয়নি তাই আমি একটু কেটে নিচ্ছি টমেটো, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে দেব সর্ষে। তো সর্ষেটাও আমি পেস্ট করে রেখেছি, রসুনটা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দেখো আমি
তোমাদের যেহেতু বলেছি যে শর্টকাটেই আমি দেখাবো, তাই আমি শর্টকাটের মধ্যেই করে নিচ্ছি। তো আমার এখানে মশলাও কষা হয়ে গেছে, সব কিছু মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজটাকে। পেঁয়াজ, টমেটো আরও যা ছিল সব কিছু মশলা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তাকে জল দিয়ে ভালোভাবে লাস্টে মাছটা দিয়ে দিয়েছি, এবং মাছটা ফুটে যে হয়ে গেছে তখন আমি এই সরষেটা দিয়ে দিয়েছি। সরষে পেস্টটা দিয়ে ভালো করে 5 মিনিট একটু হালকাভাবে লো ফ্লেমে দিয়ে ভালো করে নেড়ে চড়ে হালকাভাবে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে মাছটা, এই দেখো ভালোভাবে দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো আমার মাছটা হয়েও গেছে, তো দেখো আমি নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলবে তোমরা। আর দেখো আমার শ্বশুরমশাইয়ের টিফিনও রেডি হয়ে গেছে।